হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে স্ক্যাটার ডায়াগ্রাম এবং লিনিয়ার রিগ্রেশন লাইনের কনসেপ্ট, কোয়েশ্চেন প্যাটার্ন, ক্যালকুলেশন, ড্রয়িং এবং ইন্টারপ্রিটেশন সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। স্ক্যাটার ডায়াগ্রাম হলো এমন একটি গ্রাফ যা দুটি পরিমাণগত চলক বা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলসের মধ্যে সম্পর্ক প্রদর্শন করে। প্রতিটি বিন্দু একটি মান জোড় এক্স ওয়াই নির্দেশ করে। এই বিন্দুগুলি অঙ্কন করলে আমরা দৃশ্যত বুঝতে পারি সম্পর্কটি ধনাত্মক, ঋণাত্মক অথবা কোনো সম্পর্ক নেই। এ স্ক্যাটার ডায়াগ্রাম অর স্ক্যাটার প্লট is a graph that shows the relationship between two quantitative variables. Each point represents a pair of values x, y. By plotting these points, we can visually inspect whether there is a positive, নেগেটিভ অর নো কোরিলেশন বিটুইন দ্য ভ্যারিয়েবলস। একটি সরল রিগ্রেশন রেখা হলো একটি সরল রেখা যা স্ক্যাটার প্লটের মধ্য দিয়ে অঙ্কিত হয় এবং চলকগুলির মধ্যে সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে। এটি পর্যবেক্ষিত মান ও পূর্বাভাসিত মানের মধ্যে পার্থক্যের বর্গগুলির যোগফলকে সর্বনিম্ন করে। রিগ্রেশন রেখার সমীকরণ হলো yc ইকুয়াল টু a প্লাস bx, হোয়ার এ হলো ইন্টারসেপ্ট, বি হলো স্লোপ এবং এক্স হলো চলক বা ভেরিয়েবল। এ লিনিয়ার রিগ্রেশন লাইন ইজ এ স্ট্রেট লাইন ফিটেড থ্রু দ্য স্ক্যাটার ডায়াগ্রাম দ্যাট বেস্ট রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস। ইট মিনিমাইজেস দ্য সাম অফ স্কোয়ার্ড ডিফারেন্স বিটুইন অবজার্ভড ভ্যালুস অ্যান্ড প্রেডিক্টেড ভ্যালুস। দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ yc ইকুয়াল টু a প্লাস bx, where a intercept, b slope and x variable. Sample question: draw a scatter diagram and a linear regression line based on the given data table to interpret it. স্ক্যাটার ডায়াগ্রাম এবং লিনিয়ার রিগ্রেশন লাইন ড্রয়িং করতে বলা হয়েছে এবং ইন্টারপ্রিটেশন লিখতে বলা হয়েছে। অর ইউজিং দ্য ডেটা গিভেন ইন টেবিল টু ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম অ্যান্ড ইন্টারপ্রেট ইট, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেট ফর দ্য গিভেন পার্সেন্টেজ অফ মেল লিটারেসি রেট অফ সিলেক্টেড ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল 2011। টেবিল 2 এর ডেটা ব্যবহার করে স্ক্যাটার ডায়াগ্রাম ড্রয়িং করতে হবে এবং এক্সপেক্টেড মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেটের ক্যালকুলেশন করতে বলা হয়েছে এবং ইন্টারপ্রিটেশন লিখতে হবে। এইরকম ভাষায় প্রশ্নটি থাকবে। সলিউশন: প্রশ্নপত্র থেকে দেখে দেখে প্রথম 3টে কলাম লিখে ফেলা হলো। দুটো ভেরিয়েবলের মধ্যে যেটি ইন্ডিপেন্ডেন্ট সেটি এক্স এবং যেটি ডিপেন্ডেন্ট সেটি ওয়াই এ লেখা হলো। এখানে মেল লিটারেসি রেট এক্স, মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেট এটি হলো ওয়াই। টেবিলে এক্স স্কোয়ার, এক্স ওয়াই এবং ওয়াইসি ইকুয়াল টু এ প্লাস বিএক্স এই 3টে কলাম অ্যাড করা হলো। টাইটেল দেওয়া হলো টেবিল 1 এক্সপেক্টেড মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেট উইথিন ব্র্যাকেট লিনিয়ার রিগ্রেশন ইউজিং লিস্ট স্কোয়ারস মেথড। এক্স স্কোয়ার 82.6 এর স্কোয়ার ভ্যালু হলো এটা, 79.9 এর স্কোয়ার ভ্যালু হলো এইটা। এইভাবে সবগুলোকে এখানে লেখা হলো। এক্স ওয়াই, এক্স এর সাথে ওয়াই কে গুণ করে রেজাল্ট এখানে লেখা হলো। এখানে 79.9 তার সাথে 29.8 গুণ করে 23.81.02, এইভাবে সবগুলোকে করা হলো। সামেশন এন ইকুয়াল টু 10, যেহেতু এখানে 10টি জায়গা ডেটা দেওয়া রয়েছে। সামেশন এক্স ভ্যালু এখানে লেখা হলো, সামেশন ওয়াই ভ্যালু লেখা হলো, সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স ওয়াই ভ্যালুগুলোকে লেখা হলো। ওয়াইসি বা এক্সপেক্টেড ভ্যালু আমাদের বার করতে হবে। ওয়াইসি ইকুয়াল টু এ প্লাস বিএক্স, যেখানে এ হলো ইন্টারসেপ্ট, বি হলো স্লোপ এবং এক্স হলো ভেরিয়েবল। ওয়াইসি ভ্যালু বার করার জন্য আমাদের এ এবং বি এর মান বার করতে হবে। বি এর মান বার করার জন্য এই ফর্মুলাটির সাহায্য নিতে হবে। এর মান বার করার জন্য এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। এক্স এর মিন এবং ওয়াই এর মিন এগুলোও ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশন টেবিল থেকে সামেশন ভ্যালুগুলো আমাদের ব্যবহার করতে হবে। বি ইকুয়াল টু সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই হলো এই ভ্যালুটি এখানে লেখা হলো, সামেশন এক্স এখানে থেকে লেখা হলো, সামেশন ওয়াই এখানে থেকে লেখা হলো, এন হলো 10, সামেশন এক্স স্কোয়ার এখানে টেবিলে আমরা পেয়েছি, সামেশন এক্স হোল স্কোয়ার এই ভ্যালুটি এখানে লেখা হলো, এন হলো 10। এরপরে ক্যালকুলেট করার পরে রেজাল্ট আসলো 0.14766। এ ইকুয়াল টু ওয়াই মিন মাইনাস বি ইন্টু এক্স মিন। বি এর মান আমরা এখানে পেয়ে গেছি, সেটা এখানে লেখা হলো। এক্স মিন আমরা এখানে করে নিয়েছি, ওয়াই মিনও এখানে করে নেওয়া হয়েছে। এরপরে রেজাল্ট হলো 17.59। ওয়াইসি ইকুয়াল টু
এর মান হচ্ছে এখান থেকে আমরা পেয়ে গেছি, বি এর মান এখানে ক্যালকুলেট করেছি, সেটা এখানে লেখা হলো ইন্টু এক্স। এক্স হলো ভেরিয়েবল। এবার যখন কোচবিহারের ক্ষেত্রে আমরা এক্স 80.7 এটার ভ্যালু বার করব, তখন এক্স এর জায়গায় 80.7 এটা লেখা হলো। ক্যালকুলেট করার পরে রেজাল্ট হলো 29.51। উল্লেখ্য, এক্সপেক্টেড ভ্যালু আমাদের সবগুলো করার দরকার নেই, দুটি এক্সপেক্টেড ভ্যালু থেকে ট্রেন্ড লাইন দেখানো সম্ভব। তাই জন্য কোচবিহারের 80.7 এর ওয়াইসি ভ্যালু বার করা হলো এবং নিচের দিক থেকে বীরভূমের 76.9 এর ওয়াইসি ভ্যালু এখানে বার করা হয়েছে। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। ড্রয়িং করার জন্য এক্স, ওয়াই এবং ওয়াইসির ভ্যালুগুলো লাগবে। এক্স এর ডেটা রেঞ্জ দেখে এক্স অ্যাক্সিসের জন্য হরাইজন্টাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 3% মেল লিটারেসি রেট ধরা হলো। ওয়াই এর ডেটা রেঞ্জ দেখে ওয়াই এবং ওয়াইসির জন্য 24 থেকে 34 পর্যন্ত ভার্টিক্যাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 1% মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেট ধরা হয়েছে। এক্স এর ভ্যালু 85.6, ওয়াই এর ভ্যালু 28.9, এই দিকে 85.6, উপরের দিকে 28.9 এই বিন্দুটি, 79.9, 29.8, এটা হলো 79.9, উপরের দিকে 29.8 এই বিন্দুটি। এইভাবে প্রত্যেকটি পয়েন্টগুলোকে এখানে প্লট করা হলো। মোট ব্ল্যাক কালারের 10টি পয়েন্ট এখানে হবে। এটি হলো স্ক্যাটার ডায়াগ্রাম। রিগ্রেশন ট্রেন্ড লাইন দেখানোর জন্য এক্স এবং ওয়াইসির ভ্যালুগুলো লাগবে। এক্স যখন 80.7, ওয়াইসি 29.51, এই দিকে 80.7, উপরের দিকে 29.51 এই বিন্দুটি। আরেকটি বিন্দু নেওয়া হয়েছে 76.9, এই দিকে 76.9, উপরের দিকে 28.95 এই বিন্দুটি। এই দুটি বিন্দুর মাধ্যমে লিনিয়ার রিগ্রেশন ট্রেন্ড লাইনটি টানা হয়েছে। এখানে ওয়াইসি ইকুয়াল টু এ প্লাস বিএক্স এর ভ্যালুগুলোকে লেখা হয়েছে। টাইটেল দেওয়া হলো স্ক্যাটার ডায়াগ্রাম শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন মেল লিটারেসি রেট অ্যান্ড মেল ওয়ার্কার পার্টিসিপেশন রেট। অ্যাক্সিস লেভেল করা হয়েছে মেল লিটারেসি রেট, এখানে এক্স, ওয়াই অ্যাক্সিস লেভেল মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেট, এখানে ওয়াই অ্যান্ড ওয়াইসি। এইভাবে ড্রয়িং করতে হবে। ইন্টারপ্রিটেশন, ইন্ট্রোডাকশন, পুরুষ সাক্ষরতার হার ও প্রধান কর্ম অংশগ্রহণ হার অর্থাৎ মেল লিটারেসি রেট অ্যান্ড মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেট এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে স্ক্যাটার ডায়াগ্রাম ও রিগ্রেশন ট্রেন্ড লাইনের মাধ্যমে। মেথড বা পদ্ধতি, 10টি জেলার তথ্য স্ক্যাটার ডায়াগ্রামে অঙ্কিত হয়েছে এবং লঘিষ্ঠ বর্গ পদ্ধতি বা লিস্ট স্কয়ার মেথড ব্যবহার করে রিগ্রেশন লাইন নির্ণয় করা হয়েছে। ওয়াইসি ইকুয়াল টু 17.59 প্লাস 0.15 ইন্টু এক্স। রেজাল্ট বা ফলাফল, স্ক্যাটার ডায়াগ্রামে ধনাত্মক সম্পর্ক দেখা যায়। সাক্ষরতার হার যত বেশি, কর্ম অংশগ্রহণ হারও তত বেশি। কনক্লুশন বা উপসংহার, পুরুষ সাক্ষরতার হার প্রধান কর্ম অংশগ্রহণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে এবং রিগ্রেশন রেখা ভবিষ্যৎ মান পূর্বাভাসে সহায়ক। ইন্টারপ্রিটেশনের ইংরেজি ভার্সন এখানে লেখা হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের বিষয়টি বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।